মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আমাদের সবচেয়ে বড় দৌলত হচ্ছে ঈমানের দৌলত। যখন দৌলতের ব্যাপার তখন কিন্তু চোর আছে। দৌলত যখন চোর আছে, চোরকে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এই শয়তান যারা আছে, এই শয়তান আমাদের জানের ক্ষতি করবে না, আমাদের মালের ক্ষতি করবে না, ধন দৌলতের ক্ষতি করবে না, জায়গা জমির ক্ষতি করবে না। এই শয়তান আমাদের ঈমানকে নষ্ট করতে চায়। দুনিয়ায় যত দুশমন আছে, চাচার সাথে, খালার সাথে, ফুফুর সাথে, ফুফার সাথে, গ্রামের লোকজনের সাথে, সব দুশমনি যারা আছে, এই দুশমনরা যদি আপনাদের ক্ষতি করে, কি ক্ষতি করবে? এই দুশমনরা ক্ষতি করলে হয়তো আপনার মালের ক্ষতি করে দেবে, আপনার ধন দৌলতের ক্ষতি করে দেবে, কিংবা সর্বশেষ কি ক্ষতি করবে? তোমাকে জানে মেরে দেবে। শয়তান তোমাকে জানে মারবে না, তোমার ধন দৌলতকে নেবে না। শয়তান তোমার ঈমানকে নষ্ট করে দেবে, শয়তান তোমার ঈমানকে মেরে দেবে। জেনে রেখে দেবে, দুনিয়ায় যদি কারো জান চলে যায়, দুনিয়া চলে গেল, ঈমান চলে গেলে আখিরাত চলে গেল, অনন্তকাল চলে গেল। তাই আমরা জান দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি নয়। কারণ জান চলে গেলে দুনিয়া চলে যাবে, ঈমান যদি রয়ে যায় জান্নাত অনন্তকাল রয়ে যাবে। এর উম্মতিরা, আমরা অনেক সময়ে চোরকে ভুলে যায়, কিন্তু চোর আমাদের ভোলে না। যে চুরি করতে বেরোয় সে তো চুরি করতে বেরিয়েছে, যে সবার খেয়াল রাখে, তার কাছে কি আছে সে লক্ষ্য রাখে। কিন্তু যার চুরি হবে সে যদি ধ্যান না দেয়, আর সে চোরের খেয়ালে থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে সে চোরের খেয়ালে থাকে না, কিন্তু চোর তার চুরির খেয়ালে থাকে। এইরকম দ্বারা আমরা আল্লাহ না করে অনেক সময় ভুলে যায় যে আমাদের ঈমানের চোর আছে, আমাদের ঈমান চুরি করার জন্য চোর আছে। আমরা ভুলে যাই, কিন্তু চোরেরা বলে না। চোরেরা ঈমান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে যায়। এই যে চোর আছে, এই চোরের নাম হচ্ছে শয়তান। এই শয়তান আমাদের ঈমান চুরি করে, এই শয়তান আমাদের ঈমানকে নষ্ট করে। এই শয়তান থেকে আমাদের বাঁচতে হবে। এই শয়তান থেকে যদি আমরা না বাঁচতে পারি, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, মরার সারা জীবন নামাজ রোজা করলে মরার 1 মিনিট আগেও তোমার ঈমানকে নষ্ট করে দেবে। যার শেষ খারাপ তার সব খারাপ হয়ে যাবে। আর যদি লক্ষ্য রাখে, যদি আমরা ধ্যান দিই, সতর্কতা অবলম্বন করি, যদি আমরা সতর্ক থাকি, যদি আমরা চৌকান্না থাকি, ইনশাআল্লাহ আমাদের সারা জীবন শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমাদের সাথে রব্বুল আলামিন আল্লাহ পাক আছে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই শয়তান বড় চালাক। ও ঈমান নষ্ট করতে চায়, ও ঈমান নষ্ট করতে চায়। শয়তানের আসল লক্ষ্য নামাজকে নষ্ট করা নয়, শয়তানের আসল লক্ষ্য রোজাকে নষ্ট করা নয়, শয়তানের আসল লক্ষ্য যাকাতকে নষ্ট করা নয়, শয়তানের আসল লক্ষ্য দাড়িটাকে চেঁচিয়ে দিবা নয়। শয়তানের আসল লক্ষ্য ঈমানকে নষ্ট করে দেওয়া, ঈমানকে নষ্ট করে দেওয়া। আর আমাদেরও আসল লক্ষ্য রাখতে হবে, ঈমান যেন রয়ে যায়, ঈমান যেন নষ্ট না হয়ে যায়, ঈমান নষ্ট না হয়ে যায়। আমলের কমতি হয়ে গেলে, আল্লাহ না করে আমলের যদি কমতি হয়ে যায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবে। কিন্তু ঈমান চলে গেলে আল্লাহ বান্দাকে জাহান্নাম দিয়ে দেবে, বান্দাকে জাহান্নাম দিয়ে দেবে। তাই আমাদের সকলকে ঈমানের খেয়াল রাখতে হবে, ঈমানের হেফাজত করতে হবে। ঈমান যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ আমাদের জান্নাত লেখা থাকবে, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। আর ঈমান যদি না থাকে, আল্লাহ না করেন, নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি এসব করেও আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। তাই আমাদের সকলকে শয়তান থেকে সতর্ক অবলম্বন করতে হবে। শয়তান থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমরা শয়তান থেকে যদি বেঁচে থাকতে পারি, আমাদের ঈমান বেঁচে যাবে। আর আমাদের ঈমান যদি বেঁচে যায়, ইনশাআল্লাহ আমরা আল্লাহর জান্নাতি হয়ে যাব। শয়তান, খুব ভালো করে বলো, শয়তান, এ শয়তান
আল্লাহ পাক বলছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ বলছেন মানুষের সবচেয়ে বড় দুশমন শয়তান। আর আল্লাহ আমাদের শিখিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শিখিয়েছেন না শিখাই? আমরা বলি না আল্লাহ মারদুদ শয়তান থেকে আপনার কাছে পানাহ চাইছি। কথা ঠিক না বেঠিক বলে? হিফাজত থাকবে, জোরে বলে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, এই শয়তানকে চিনতে গেলে আমি আপনাদের পরিচয় দিয়ে যাই। এই শয়তানটাকে, এই শয়তান হচ্ছে ইবলিস, এই শয়তান হচ্ছে জিনের বাচ্চা। শয়তান কে? জিনের বাচ্চা। খুব সুন্দর দেখতে ছিল। ফেরেশতারা নিয়ে গেল আল্লাহ পাকের কাছে। আল্লাহ এটাকে মারবো না, এটাকে আমরা সঙ্গে রাখতে চাই। আমার আল্লাহ তো সব জানেন, আমার আল্লাহ বড় হিকমত আলা। আল্লাহ পাকের হিকমত বড় হিকমত। হে নবী উম্মতিরা, আমার আল্লাহ পাক বললেন আচ্ছা ঠিক আছে রাখো। শয়তান আল্লাহ পাকের কাছে রইল। আল্লাহ পাকের জান্নাতে শয়তান থাকতে আরম্ভ করলো। আল্লাহ পাকের জান্নাত তার জন্য খুলে গেল। জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সেজদা করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, জিকির করে, তাসবিহ পড়ে, সেজদা দেয়, রুকু দেয়, কিয়াম করে, আল্লাহকে ডাকে, আল্লাহর রাজাই হাসিল করে, আল্লাহর খুশনুদি হাসিল করে, আল্লাহ পাকের মহব্বত হাসিল করে। এরকম ভাবে 1 কোটি 2 কোটি 3 কোটি করে 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করলো। 6 কোটি বছর ধরে আল্লাহ পাকের ইবাদত করার পরেতে আমার আল্লাহ পাক একদিন ফেরেশতাদের করে ডাকলেন। ফেরেশতাদের করে ডেকে বললেন, আমার মালাইকা ফেরেশতারা শোনো, আমি একটা মখলুকাত বানাতে চাই, যারা নাকি আমার খলিফা হয়ে, যারা নাকি ইমাম হয়ে, খলিফা হয়ে দুনিয়ায় আমি প্রেরণ করতে চাই, যারা নাকি আমি আল্লাহ আমাকে রহমান বলে, রহিম বলে, গফুর বলে, গফফার বলে, মাবুদ বলে, সত্তার বলে, হাইয়ুন বলে, কাইয়ুম বলে, আর আল্লাহ বলে ডাকবে। আমি একটা মখলুকাত বানাতে চাই। আমার আল্লাহ পাক বললেন, আগের ঘটনা সবাই জানেন, আল্লাহ পাক বললেন, আল্লাহ বললেন যাও চলে যাও, মাটি নিয়ে এসো। আল্লাহ পাক বললেন মাটি নিয়ে এসো। হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে এলেন। 5টা জিনিসে আল্লাহ আদম তৈরি করলেন। প্রথমে আবার আল্লাহ পানি আর কাদা দিয়ে কুমির তৈরি করলেন, তারপরে কায়া তৈরি হয়ে গেল, হাওয়া দিয়ে সেটাকে শুকনো হলো, হাওয়া দিয়ে শুকনো হলো, আর আগুন দিয়ে পুরানো হলো। ওই কায়াটাকে আগুন দিয়ে পুরানো হলো। এই 4টে জিনিস দিয়ে আল্লাহ কায়া তৈরি করলেন। এরপরে আমার আল্লাহ রূহ ফুঁকে দিলেন, ফেরেশতাদের করে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিলেন। ওর মধ্যে শয়তানও আছে, মুআল্লিমুল মালাকুত আছে, শয়তানও দাঁড়িয়ে আছে, ফেরেশতারা আছে, শয়তানও দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ পাক রূহ ফুঁকে দিবার সাথে সাথে হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ জিন্দা করে দিলেন। আদম সফিউল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের প্রশংসা করলেন। আমার আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। বলার সাথে সাথে সবার সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন সিজদা করলি না কেন? কেন সিজদা করলি না? মা বানাকা, কেন তুই সিজদা করলি না? কোন জিনিস তোকে সিজদা থেকে বাঁচালো, সিজদা থেকে দূরে রাখলো? বলার সাথে সাথে সে বলতে আরম্ভ করলো আনা খায়রু মিনহুম, আনা খায়রু মিনহুম, আমি তার থেকে ভালো। খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। হে নবীর উম্মতিরা, আগুন উপর দিকে ওঠে, মাটি নিচের দিকে নামে। মাটিকে যতই উপরে তোলো ঘুরে নিচের দিকে নামে, আগুনকে যতই নিচেই নামাও আগুন উপর দিকে ওঠে। সে আমার থেকে কি করে ভালো হতে পারে? সে খলিফা কি করে হতে পারে? আমি বড়, আমি তাকে সিজদা করব না। হে নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ পাকের হুকুম অমান্য করলো। কেন অমান্য করলো? 6 কোটি বছর তো অমান্য করেনি। 6 কোটি বছর তো সিজদা দিয়েছে, কোটি সিজদা দিয়েছে। কতটা সিজদা দিয়েছে? যদি সিজদা বিছিয়ে দেওয়া হয় তিল ধারণের জায়গা থাকবে না। এত আরব খরব গোটা পৃথিবীতে সিজদা বিছিয়ে
দিলে গোটা পৃথিবী সেজদায় বিছে যাবে, এত সেজদা দিয়েছে, একটা মাত্র সেজদা দিল না। কেন সেজদা দিল না? কারণ শয়তানের সামনে আদম ছিল, নবী ছিল, শয়তানের সামনে নবী ছিল। শয়তান আল্লাহ সহ্য করতে পারে, নবী সহ্য করতে পারে না। শয়তান আল্লাহর ইবাদত করে, নবী পাকের মহব্বত করে না। শয়তান আল্লাহর ইবাদত করতে রাজি, আল্লাহকে সেজদা দিতে রাজি, কিন্তু নবী পাকের আদব তাজিম করে তাজিমই সেজদা দিতে রাজি নয়। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে বুঝা গেল শয়তানকে যে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা, আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, সেজদা দেয়, জিকির করে, সবেতে রাজি আছে, নবীর আদব করে না, নবীর তাজিম করে না। এই মুসলমানের ছেলেরা, এই হচ্ছে আসল শয়তান। তাহলে এই শয়তানকে চিনতে গেলে আল্লাহ পাক আমাকে যেটুকু জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আমি আপনাদের চিনাবার চেষ্টা করলাম। শয়তান ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেয়, আদম সাফিউল্লাহ মানতে চায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুসা কালিমুল্লাহ মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে দাউদ খলিফাতুল্লাহ মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঈসা রুহুল্লাহ মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। শয়তান আল্লাহর ইবাদতে রাজি, রাসূলুল্লাহর আদবে রাজি নয়। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই শয়তানের তিনটি দল আছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা তো বড় শয়তান আছে, ইবলিস শয়তান, আর একটা হচ্ছে মানুষদের মধ্যে শয়তান আছে, আর একটা জিনেদের মধ্যে শয়তান আছে। এই তিন দল শয়তান, এই তিন দল শয়তানের একই রুলস, একই রকমের তাদের আবদার, একই রকমের তাদের চাওয়া, একই রকমের তাদের খায়াল। এরা সবাই আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের আদবে রাজি নয়। নামাজ পড়বে বলে হ্যাঁ নামাজ পড়বো, রোজা রাখবে হ্যাঁ রোজা রাখবো, হজ করবে হ্যাঁ হজ করবো, যাকাত দেবে হ্যাঁ যাকাত দেবো, আর তাফসীরুল কোরআন মাহফিল বলে হ্যাঁ করবো, কোরআন তেলাওয়াত করবে হ্যাঁ করবো, মাদ্রাসা করবে হ্যাঁ করবো, মসজিদ করবে হ্যাঁ করবো। আর যখনই বলা হয় আসো না নবী পাকের উপর একটু দরুদ পড়বো, আসো না নবী পাককে একটু সালাম দেবো, আসো না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আদবের কথা বলবো, আসো না নবীর একটু মিলাদ হবে, আসো না নবীর কায়াম হবে, সঙ্গে সঙ্গে ইনকার করতে আরম্ভ করে দেয়। এই শয়তানের সাথে মিলে যায়, শয়তানের সাথে মিলে যায়। আর হিজবুল্লাহ ফেরেশতারা, হিজবুল্লাহ আল্লাহর দলে কোটি কোটি বছর ধরে শয়তানের আগে থেকে আল্লাহর ইবাদত করছে। যখনই আল্লাহ পাক বলেছে আমার নবীকে সিজদা দাও, সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদত করেছে, নবীকে সিজদা দিয়েছে। আমরা হিজবুল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করি। আর যখনই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ ও সালাম পড়ো, আমরা সঙ্গে সঙ্গে নবী পাকের উপরে কোশায়ে দরুদ তোফায়ে সালাম পাঠিয়ে থাকে। যারা হবে না সুবহানাল্লাহ। এই বুঝছেন, 5 বছর পরে এসেছি বললাম, চালাক করে দিয়ে যাচ্ছে। আবার আসবো কি জানিনি, এটাকে ধরে নেবেন ইনশাআল্লাহ। গুনাহগার হবেন কি নেককার হবেন ওর গ্যারান্টি দিতে পারবো না, ইনশাআল্লাহ ঈমানের সাথে মরবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঈমানের সাথে মরবেন। 6 কোটি বছরের ইবাদত 1 সেকেন্ডে বরবাদ। কারণ নবীর আদব, ও তো আদম সাফিউল্লাহ ছিল, আমার নবীকে তো আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, আমার নবীকে তো আল্লাহ সুলতানুল আম্বিয়া করেছে, আমার নবীকে আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া করেছে, আমার নবীকে আল্লাহ সিরাজুল মুনিরা করেছে, আমার নবীকে আমার আল্লাহ ফখরে দো জাহান করেছে, আমার নবীকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে। কেউ সাফিউল্লাহ, কেউ কালিমুল্লাহ, কেউ জাবিউল্লাহ, কেউ রূহুল্লাহ, আমার নবীকে তো আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই যে শয়তানের কথা বলছি, ইবলিস শয়তান, এই ইবলিস শয়তান নবী সহ্য করতে পারে না, নবীর আদব করে না, নবীর তাজিম করে না, নবী সহ্য করতে পারে না, এরাও নবী সহ্য করতে পারে না। হযরতে
হযরতে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়াতে তিনি বর্ণনা করছেন শয়তান কেঁদেছিল। শয়তান কতবার কেঁদেছিল? শয়তান 3 বার কেঁদেছিল। 1 নম্বর, শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, শয়তানকে যখন আল্লাহ পাক লানত দিয়ে বের করে দিলেন, তখন শয়তান কেঁদেছিল। প্রথম শয়তান কেঁদেছিল যখন সেজদা দিল না, আল্লাহ যখন বের করে দিল শয়তান কেঁদেছিল। দ্বিতীয় নম্বর, শয়তান কখন কেঁদেছিল? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে শয়তান দ্বিতীয়বার, শয়তান কিন্তু বের করে দেওয়ার পরেও জান্নাতে যেতে পারত। শয়তানই তো হযরতে আদম সাফিউল্লাহকে গন্ধম গাছের দিকে যাওয়ার জন্য উৎসাহিত করেছিল। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, দ্বিতীয়বার যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে আর ঢুকতে পারলো না, আর আসমানের উপরে উঠতে পারলো না, দ্বিতীয়বার তখন কেঁদেছিল। আর তৃতীয়বার শয়তান কখন কেঁদেছিল? যখন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ দুনিয়াতে পয়দা হয়, হুজুর পাকের যখন পয়দাইশের দিন হয়ে যায়, হুজুর পাক যখন দুনিয়ায় তাশরীফ নিয়ে আসে, সবাই খুশি পালন করেছিল, শয়তান কেঁদেছিল। আজ লক্ষ্য করে দেখবেন ঈদে মিলাদুন নবীতে কিছু মানুষ আছে মুখগুলো জানোয়ারের মতন হয়ে যায়, এই শয়তানের দল, তাই এর মনে দুঃখ হয়। আর যাদের মন খুশি হয়ে যায়, হিজবুল্লাহ, আল্লাহ খুশি হয়েছে, বান্দাও খুশি হয়ে যায়। মুসলমান এই শয়তান সব সহ্য করতে পারে, নবী সহ্য করতে পারে। আর জিসমে আঘাত না করে ডাইরেক্ট যদি রুহে আঘাত করা যায়, আত্মাতে, সোল, আত্মা, রূহ, তাতে যদি আঘাত করে দেওয়া যায়, হই হবে না, কিন্তু কাজ মূল তো মেরে দিবা, মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, ইমানের জিসিম নামাজ, ইমানের জিসিম রোজা, ইমানের জিসিম হজ, ইমানের জিসিম তাকওয়া, ইমানের জিসিম টুপি, ইমানের জিসিম দাড়ি, ইমানের জিসিম কুরআন তেলাওয়াত, ইমানের জিসিম হজ, ইমানের জিসিম সাফা মারওয়া সাই করা, ইমানের জিসিম আর আত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আল্লাহর মাকাম ইব্রাহিম হচ্ছে ইমানের জিসিম। এর উম্মতিরা, যদি এতে আঘাত করা যায়, কেউ যদি বলে মাকাম ইব্রাহিম মুসাল্লা নয়, কেউ যদি বলে নামাজ পড়া যাবে না, কেউ যদি বলে দাড়ি রাখা যাবে না, কেউ যদি বলে হজ করা যাবে না, কেউ যদি বলে হজে যাওয়া যাবে না, তাহলে জিসিমে আঘাত হয়ে গেল, সবাই জেনে যাবে, তার বিরোধিতা করবে, তাকে চিনতে পেরে যাবে, এই হচ্ছে শয়তান। আন্দোলন হবে, ফেসবুকে লিখা হবে, ইউটিউবে তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া হবে, ওয়াজে তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া হবে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই শয়তান আর শয়তানের দলবল চিন্তা ভাবনা করলো যে এদের জিসিমে আঘাত করলে সাধারণ মানুষ সবাই ধরে ফেলবে, আর সবাই বুঝতে পেরে যাবে, আন্দোলন হবে, ওখানে আমরা কিছু করতে পারবো না। তাই তারা কি করলো? চিন্তা ভাবনা করলো জিসিমে আঘাত করা যাবে না, রুহে আঘাত করতে হবে, ওপরে যেন কোনো চিহ্ন না থাকে, ভিতর থেকে তাদের করে ক্ষতি করে দিতে হবে। এই চিন্তা ভাবনা করে তারা একটা ফাইসাল্লা করলো। কি ফাইসাল্লা করলো? তারা ফাইসাল্লা করলো, শয়তানের দলেরা, মুনাফিকেরা একটা ফাইসাল্লা করলো যে দেখো 6 কোটি বছরের ইবাদত সেকেন্ডে বরবাদ হয়ে গেছে নবীর বিয়াদবি করাতে, তাহলে এদেরও যদি নবী পাকের বিয়াদবিতে লাগিয়ে দেওয়া যায়, এদেরও প্রত্যেকের ঈমান 1 সেকেন্ডে বরবাদ হয়ে যাবে। তাই তারা চিন্তা ভাবনা করে আমাদের পুরা ধ্যানকে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাতে লাগিয়ে দিয়ে নবী পাকের বিয়াদবি করাতে আরম্ভ করেছে। এই মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবে, নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায় ধ্বংস হয়ে যাবে। এই নবীর উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? ওদের চালাকি বুঝে নিয়ে নবী পাকের বিয়াদবি থেকে নিজের করে বাঁচতে হবে। যদি আমরা নবীর বিয়াদবি থেকে বাঁচতে পারি, ইনশাআল্লাহ আমাদের ভিতরে রূহ,
ইমানের রূহ বেঁচে থাকবে, আর রূহ বেঁচে থাকলে ইমান বেঁচে থাকবে। যারা হবে না সুবহানাল্লাহ। একটা লোকের, যেমন আমার দিকে তাকা, আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, আমার কিছু কমতি আছে? হ্যাঁ, চোখ কান হাত মুখ সব আছে তো, এরমই সব থাকবে। রূহ যদি বেরিয়ে যায় কি হয়ে গেল? কি হয়ে গেল বলো? মুর্দা। আর চোখের কাজ আছে, কানের কাজ আছে, সবের কিছু কাজ আছে না। আর আল্লাহ না করেন, রূহ ভিতরে আছে, আল্লাহ না করেন চোখে কানা, কানে কালা, মুখে বুবা, জিভ কেটে নিয়েছে, হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, রূহ ভিতরে আছে, ফেলে দেবে? কেউ মরা বলবে? আফসোস করবে, হ্যাঁ, আফসোস জাতাবে, কিন্তু কেউ ফেলে দেবে না, হাঁকিয়ে দেবে না, তাড়িয়ে দেবে। নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, নবী পাক দিল থেকে বেরিয়ে যায়, মুর্দা, কোনো দাম নেই, কোনো দাম নেই, কোনো দাম নেই। আল্লাহ পাকের কাছে যাবে, আল্লাহ বলে ফেল 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 ফেল। আর আল্লাহ না করেন যদি আমলে কমতি থাকে, রূহ যদি ভিতরে থাকে রাসূলুল্লাহ, ঈমান যদি মওজুদ থাকে, ফেল ফেল করবে না। যেমন হাত পা চোখ নাক মুখ না থাকলে, চোখ কান হাত পা যদি, জীবন যদি না থাকে, ভিতরে যদি রূহ থাকে, ঘরের কোনো একটা জায়গা পাওয়া যায়, ওই রকম দ্বারা আল্লাহ না করে আমল যদি কমে যায়, ঈমান যদি থাকে, ঈমানের রূহ যদি থাকে, ঈমান যদি জিন্দা থাকে, জান্নাতের কোনো কোণে আমার আল্লাহ একটা জায়গা করে দেয়। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, নবী পাকের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। শয়তান আমাদের নবীর সাথে বেয়াদবি করে। কার সাথে বেয়াদবি করে? নবী পাকের সাথে বেয়াদবি করাতে উৎসাহিত করে, এমন এমন কথাবার্তা বলায়, এমন এমন জুবান দিয়ে কথা বলিয়ে দেয়, নবীর সাথে বেয়াদবি করে দেয়। কোরআন শরীফ আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাকে ইয়া আইয়ুহাল্লাযীনা, মানুষকে বলে না, মুনাফিককে বলে না, কাফেরকে বলে না, মুমিনকে বলেছে, হে ঈমানওয়ালারা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার তোমাদের গলার আওয়াজ যেন নবী পাকের আওয়াজের উপরে উঠে না যায়। যদি উঠে যায়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেব, তুই বুঝতে পারবে। অতএব আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আমি যে কথাগুলো বলছি সব শুনছেন তো? এগুলো কাজে লাগবে আপনার। কুয়ান ফুসাকুম ও আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। কি থেকে? আগুন থেকে, জাহান্নাম থেকে। শুনছেন আপনারা? নিজে বাঁচে, নিজের পরিবারকে বাঁচাও। হ্যাঁ, কোনো মুলি সাহেবের পাল্লাই পড়ে নবীর সাথে বেয়াদবি করলে তুমি তো কাফের হয়ে গেলে। কিয়ামতে দাঁড়ালে, আল্লাহ আমি তো জানিনি, বাংলাদেশের বক্তার ওয়াজ শুনেছি, বাংলাদেশের বক্তার ওয়াজ শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনে বেয়াদবি করেছে। আল্লাহ পাক কি বলবেন? ও আল্লাহ বলে, যা তুই ওই ওর সঙ্গে জাহান্নামে যা। কি বলবে? কোনটা বলবে গো? তুই ওর সাথে জাহান্নামে। তার মানে কি বোঝা গেল? কেউ কারো ভার নেবে না। আল্লাহ বিবেক দিয়েছে, জানোয়ার করে পাঠাইনি, গরু ছাগল করে পাঠাইনি, মানুষ করে পাঠিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। সেই বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে আমাদের দুনিয়াদারি করতে হবে। খুব সাবধান। আমার দাদুজান পর্যন্ত বলতেন, ছোট যেগুলো শুনবেন, বলতেন, বাবারা চোর বেরিয়েছে গো, ইমান চুরি করে নেবে, শয়তান মারলে তোমার ইমান মেরে দেবে। দুনিয়ার দুশ্মন মারলে তোমাকে জানে মারবে, শয়তান তোমার ইমান মেরে দেবে। এই শয়তানের দল আছে, এই শয়তানের দল আছে। এই শয়তানের দল যেমন ওর বাপ আদম সহ্য করতে পারে না, ওর বেটারাও সন অফ শয়তান, এরা নবী সহ্য করতে পারে না। ফেরেশতারা হেজবুল্লাহ ছিল, আমরাও হেজবুল্লাহ, বলেন না হেজবুল্লাহ, আমরা হেজবুল্লাহ। তাই আমার ফেরেশতারাও হ্যাঁ নবী সহ্য করেছে, আমরাও নবী সহ্য করি। হুজুর পাকের জামানায় শয়তান ছিল, নাম বলবো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সরদার, শয়তান ছিল। নামাজ পড়তো, মুখে দাড়ি ছিল, মাথায় টুপি দিত, পাগড়ি পরতো, হুজুর পাকের সাথে জিহাদের ময়দানে জিহাদ করতে যেত। আর আপনারা তো আপনাদের গ্রামের ইমামের পেছনে নামাজ পড়েন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবী পাকের পুষ্প মুবারকের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো।
কিন্তু শয়তান হয়ে মরেছে। উল্টো দিকে আবু বকর সিদ্দিক নামাজ পড়তো, মাথায় টুপি ছিল, দাড়ি ছিল, পাগড়ি, হুজুর পাকের পুষ্প মুবারকে নামাজ পড়তো। মুমিনের সরদার হিজবুল্লাহ, শয়তান হিজবুশ শয়তান। এই শুনছেন আপনারা? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হিজবুশ শয়তান, আর ইনি হিজবুল্লাহ। হিজবুশ শয়তান কেন হলো? এর সব ছিল, দিলে নবী ছিল না। নামাজ রোজা সব ছিল, দিলে নবী ছিল না, তাই জাহান্নামী হয়ে মরেছে। আবু বকর সিদ্দিকের সব ছিল, দিলে নবী ছিল, তাই জান্নাতের সরদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজও শয়তান আছে না নেই? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে বেশি বেড়ে গেছে, ওই জন্য ওষুধ দিয়ে দিচ্ছি। তোমরা বলেছো আল্লাহর কসমকে বলে, তো কেউ বলেছে আমাকে? কেউ বলেছে আল্লাহর কসম যদি কেউ বলে জুবান বন্ধ হয়ে যায়? কেউ বলে, আমি নিজে থেকে বলছি। ইলহাম হয়তো আল্লাহ তো দিলের মধ্যে জাগা, এত আশ ছেড়ে দে কেন শয়তানের কথা বলছে? আল্লাহই বলাচ্ছে, আল্লাহ তোমাদের শোনাচ্ছেন। শোনেন, শোনো বাপেরা, শোনেন, নিজের ঈমান মজবুত করেন, বলেন ইনশাআল্লাহ। এই শয়তান, এদের দলের নাম হচ্ছে মুনাফিক। এদের দলের নাম কি? মুনাফিক। আল্লাহ পাক কুরআন শরীফে মুনাফিক সূরা মুনাফিকুন বলে একটা সূরা রয়েছে। সূরা মুনাফিকুন বলে একটা সূরা নাযিল করেছে। মুনাফিকদের কথা আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। আমি যে বলে ওয়াজ শুরু করেছি আজকে, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে কাযযাব, মিথ্যুক। এদের টুপি মিথ্যে, এদের পাগড়ি মিথ্যে, এদের দাড়ি মিথ্যে, এদের নামাজ মিথ্যে, এদের রোজা মিথ্যে, এদের হজ মিথ্যে, এদের যাকাত মিথ্যে। এরা সব মিথ্যের উপরে টিকে আছে। মোবাইলে চালাবো, দেখবে এক্ষুনি চালাবো। বাংলাদেশে দুটো ইমাম ধরা পড়েছে। এই ফেসবুকে দেখেছো? বলো না কারা কারা দেখেছো, হাত তুলে দেখাও তো। আমার কথায় সাক্ষী দিচ্ছেন, দুটো ইমাম ধরা পড়েছে, মাথায় টুপি, কি সুন্দর করে ওয়াজ করছে। আমি ওয়াজ শুনেছি, ওইটা শোনার পরে না ওর ওয়াজটাও শুনলাম আমি। ওরে বাপরে, বলছে বাবারা নামাজ পড়ো, বাবারা নামাজ পড়ো, জান্নাতে যাবে, নামাজ পড়ো, জান্নাতের চাবি নামাজ। ওয়াজ করছে গো খ্রিস্টান। এই শুনছেন? ধরা পড়েছে খ্রিস্টান, নাসারা, নাসারা, মুনাফিক। বছরের পর বছর মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে সামনে দাঁড় করিয়েছে, তার পুস্তে নামাজ পড়ছে, ওয়াজ করেছে, তার ওয়াজ শুনেছে, ধরা পড়ে গেছে। আল্লাহ একটা প্রকাশ করিয়ে দিল, এখনো যদি না বোঝো কবে বুঝবে? এখনো যদি বুঝতে না পারো কবে বুঝতে পারবে? আল্লাহ একটা দেখিয়ে দিলে, দেখো একে তো দেখতে মুসলমানের মতো, মুনাফিক, ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। মিথ্যুক, দাড়ি মিথ্যে, টুপি মিথ্যে, নামাজ মিথ্যে, এর আল্লাহ বলা মিথ্যে, সব মিথ্যে। বুঝবেন কি করে? নবী, শয়তান নবী সহ্য করতে, এরা নবী সহ্য করতে। বুঝাচ্ছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের করিব হয়ে গেল, দুনিয়া ছেড়ে যাওয়ার করিব হয়ে গেল। হুজুর পাকের একটা সাহাবা ছিলেন, নাম হচ্ছে হযরতে হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু আনহু। হুযায়ফা বিন ইয়ামিন জিনার মাধ্যমে ওই যে আহলে বাইত আছে হাদিসটা, হাসান হুসাইন হুজুরকে জান্নাতের সরদার আর আম্মা ফাতেমাকে জান্নাতের সরদার নিয়ে আল্লাহ পাক করলেন। উনি হচ্ছে রাবি, উনি তখন সামনে দাঁড়িয়েছিলেন, উনাকে হুজুর পাক প্রথম বললেন। হযরত হুযায়ফা তিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজদার সাহাবা। মানে হুজুর পাক গোপন যত কথা, আমার অনেক গোপন আছে তো বলেন, আমার অনেক গোপন কথা আছে, আমি মাইকে বলবো? এমন গোপন কথা আছে আমি বিবিকেও বলতে পারি, এমন গোপন কথা আছে আমি মাকেও বলতে পারি, কিন্তু আমার একজন রাজদার আছে, আমি তার সাথে বলি সব। শুনছেন? সব কথা সবার সামনে বলা যায় নাউজুবিল্লাহ। উদাহরণ তো মেলে না, কাফের হয়ে যাবে উদাহরণ মিলাতে গেলে। বুঝাবার জন্য হুজুর পাকের গোপন কথা হুজুর সব হুযায়ফা বিন ইয়ামিনকে বলতেন। মানে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, কাউকে নয়। ওটা হচ্ছে ওনার, হুজুর পাক এক একজনকে এক একভাবে প্রাধান্য দিয়েছে। হ্যাঁ, হযরত হুসাইন হুজুর বলছে, আমার নানা জান যখন কথা বলতেন 1 লাখ লোক বসে থাকতেন, কেউ বলতো না যে নবী পাক
ওকে বেশি ভালোবাসে, আমাকে কম ভালোবাসে। সবাই বলে রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। বুঝছেন? এই জন্য মজলিসে অনেক চীনা পরিচয় ছেলে পুলে থাকে, কিন্তু মজলিসে বুঝে শুনে করতে হয়। তোমাকে শুধু আপন আপন করবো, ওর মনে দুঃখ হবে। আবার ওকে আপন আপন করবো, তোমার মনে, এটা হুজুর পাকের সুন্নাত। মজলিসে আলাদা, তুমি যখন একা যাবে তার তোমার মহব্বত হবে। মাথায় যুগ অনেক মনে করে কি জানেন, আমি এগুলো ফলো করি তো আল্লাহ যতটুকু করার। অনেকে কি মনে করেন যে হুজুর চিনতেই পারলেনি আমাকে, অনেকে মনে করে। কিন্তু না, তোমাকে আমি বুকে জড়াবো, সবাই বলো আমাকে জড়ালুনি কেন হুজুর? কথা ঠিক না বেঠিক? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজদা সাহাবা, ইন্তেকাল মুবারক দুনিয়া থেকে রুখসাতের জাহিরি দুনিয়া থেকে রুখসাতের আগে হুজুর পাক হুযায়ফা বিন ইয়ামানকে ডাকলেন। ডেকে অনেকক্ষণ ধরে বহুক্ষণ ধরে তাবিল মুদ্দাত গুফতগু ফরমালেন। বাইরে বেরিয়েছেন ওমরে ফারুক হাত ধরে, হুযায়ফা বলো আমার হুজুর পাক তোমার সাথে কি বলেছে? হুযায়ফা বলেন যে দেখেন ওমর ফারুক হুজুর, যদি আমি বলে দিই তাহলে আমি আর রাজদার রইলাম, আমি বলবো কি? হুজুর বলেন ঠিক, তাও তো ঠিক, তুমি কি করে বলবে? আচ্ছা এইটুকুন শুধু শোনাও যে হুজুর কি বলেছেন। বলে শোনো ওমরে ফারুক, এই কুটা জমিনে যত মুনাফিক আছে সবার নাম, বাপের নাম, দাদুর নাম, গোষ্ঠী কবিলা সব বলে দিয়েছে হুজুর। সব মুনাফিকের পরিচয় দিয়ে গেছে, সব শয়তানের পরিচয় আমাকে দিয়েছেন। তাহলে মুনাফিক কে? এর মধ্যে মুনাফিক কে? আল্লাহ রাসূল ছাড়া কেউ। এটা হচ্ছে বড় কথা। কাফের সবাই চেনে, কাফের চেনে, মুমিন সবাই চেনে, কিন্তু মুনাফিক চেনে না। ওই জন্যই তো বাংলাদেশের লোক ওই খ্রিস্টানের পেছনে বছরের পর বছর নামাজ পড়ছে। কিন্তু চীনার রাস্তা আছে না নেই? চীনার রাস্তা, ওই চীনার রাস্তাটা বলে দিচ্ছে আপনাদের। চীনার রাস্তা হুজুর পাকের দরবার থেকে বের হচ্ছে, দেখেন বলে দিচ্ছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক হুজুর পাক পর্দা নিলেন। আবু বকর সিদ্দিক হুজুর 2.5 বছর খিলাফতি করলেন। তারপরে হযরত ওমরে ফারুক খলিফা হয়ে গেলেন। কত বছর খলিফা ছিলেন? 10 বছর খলিফা ছিলেন। তারপর ওসমান গনি 12 বছর, তারপর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। এর উম্মত উম্মতিরা, হযরত ওমরে ফারুক হুজুর খলিফা হওয়ার পরেতে যখনই কেউ ইন্তেকাল হয়ে যায়, দূর দারাজ থেকে মানুষকে নিয়ে আসা হয়। আবার ওমরে ফারুক হুজুরকে ডাকা হয়, হুজুর নামাজটা পড়িয়ে দেন, হুজুর নামাজ পড়িয়ে দেন। হযরতে ওমরে ফারুক হুজুরকে নামাজের জন্য আহ্বান করা হয়। ওদিকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন মুনাফিকের জানাজার নামাজ পড়া নিষেধ, মুনাফিকের জানাজার নামাজ পড়া যাবে না। আর দ্বিতীয় নম্বর, মুনাফিকের কবরের ধারে দাঁড়ানো যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এর উম্মত উম্মতিরা, তাহলে মুনাফিক তো কেউ জানে না, মুনাফিক তো আল্লাহর রাসূল জানে। যদি এরকম সত্যিকারেরই হতো, যদি কুলু না থাকতো, তাহলে আল্লাহ কেন বললেন যে মুনাফিকের জানাজার নামাজে যাওয়া যাবে না? তার মানে নিশ্চয় মুনাফিকও চিনা যায়, সেজন্যই তো জানাজায় যাওয়া নিষেধ আছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কিন্তু আমার আল্লাহ পাক যাকে বুঝাবার বুঝায়, যাকে ক্ষমতা দিয়েছে আল্লাহ পাকের হুকুমে, সে বুঝতে পারে। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরত হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন, আর কেউ জানে না। আল্লাহ জানেন, নবী জানেন, নবী হযরত হুযায়ফাকে জানিয়েছেন, হুযায়ফা বিন ইয়ামিন জানেন, তিনি ছাড়া আর মুনাফিক কেউ জানে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আজ যেমন প্রকাশ্য আল্লাহ তোমাদের উপরে ইহসান করেছে, দয়া করেছে, মুনাফিকি মুখ থেকে বের হয়ে যাচ্ছে, ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, ফেসবুকে প্রচার হয়ে যাচ্ছে। আল্লাহ তো দেখিয়ে দিচ্ছে, আগে মুনাফিক এরকম ছিল না। আগে খুব সতর্ক অবলম্বন করত, বুঝতেই পারতো না। বছরের পর বছর ঘুরে ঘুরে বেড়াতো, কেউ জানতো না। মুনাফিকরাও যুদ্ধের ময়দানে গিয়ে হাত কেটে নিয়ে আসতো, বুকের মধ্যে সিনা কেটে নিয়ে আসতো। কেন যেত? সাহাবারা নবী পাকের জন্য, আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে যেত।
মুনাফিকরা গনিমতের মাল পাওয়ার জন্য যেত, মুনাফিকরা মালের জন্য যেত, গনিমতের মাল পাওয়ার জন্য যেত। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওমর ফারুক হুজুর তিনি একটা আইন তৈরি করলেন, নিজে নিজে একটা আইন তৈরি করলেন। যারা জানাজার নামাজের জন্য ওমর ফারুককে বলে, ওমর ফারুক প্রথমে খোঁজ নিতেন, দেখো দেখো হুযায়ফা বিন ইয়ামিন আছে না নাই। যখন বলে হুযায়ফা বিন ইয়ামিন নাই, ঘরে আছে কিন্তু হুযায়ফা বিন ইয়ামিন জানাজায় আসেনি, তখন তিনি বলতেন না 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 আমি যাব না, আমি যাব না, কারণ হুযায়ফা বিন ইয়ামিন নেই মানে ওখানে মুনাফিক আছে, ওখানে মুনাফিক আছে। আবার জানাজার নামাজের জন্য যখন ওমর ফারুককে ডাকা হতো, তিনি বলতেন দেখো দেখো ওখানে হুযায়ফা বিন ইয়ামিন আছে না না, বলে হ্যাঁ হুযায়ফা বিন ইয়ামিন প্রথম কাতারে দাঁড়িয়ে আছে। হযরত ওমর ফারুক বলেন আমি নামাজ পড়াবো। তাহলে মুনাফিক চিনার একটা রাস্তা বেরোলো, যেখানে হুযায়ফা হুজুর নাই মুনাফিক আছে, যেখানে হুযায়ফা আছে মুনাফিক না। তাই তো নাকি গো? বলেন বলেন। হলো হলো হুযায়ফা বিন ইয়ামিন ইন্তেকাল হওয়ার পরেতে মুনাফিক চিনার, মুনাফিক বেড়ে গেল, আরো বেড়ে গেল, ইসলামের দুশমন বেড়ে গেল না। ওমর ফারুককে শহীদ করা হলো তো, উসমান গানিকে শহীদ করা হলো তো, হযরত আলী হুজুরকে শহীদ করা হলো তো, হযরত হাসান হুজুরকে শহীদ করা হলো তো, হুসাইন হুজুরকে শহীদ করা হলো তো, আইমাদিন ইমামে আজমকে শহীদ করা হলো, ইমামে শাফিকে শহীদ। মুনাফিক বাড়তেই থাকলো, বাড়তেই থাকলো, বাড়তেই থাকলো। তো আলী হুজুরের জামানাতে সাহাবারা ছিলেন, তারা মুনাফিক চিনার একটা রাস্তা বের করলেন। কি বের করলেন? রাস্তা। কি রাস্তা বের করলেন? তারা মুনাফিক চিনার রাস্তা বের করলেন। নতুন লোকের সঙ্গে দেখা হলে, নতুন দেখা হচ্ছে তো, আলী হুজুরের কথা বলতে, ও মাওলা আলীর আল্লাহ মাকাম কি দিয়েছেন, আলী হুজুরকে আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন, আলী হুজুরকে আমার আল্লাহ মাওলা করে দিয়েছেন। হ্যাঁ, মাওলা আলী হুজুরের মাকাম আল্লাহ পাকের হাবিব বলেছেন মান কুনতা মাওলাহু, মান কুনতা মাওলাহু ফাহাযা আলীউন, যার মাওলা আমি রাসূলুল্লাহ তার মাওলা আলী মাওলা। এরকম ভাবে তারিফ করে হুজুর বলেছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। যখন এই রকম ভাবে আলী হুজুরের তারিফ করত, সামনেওয়ালা যদি মুনাফিক হতো মুখটা চুন হয়ে যেত, মুখের কালার পাল্টে যেত, আর যদি মুমিন হতো মুখের তাবাসসুম চলে আসতো। তাহলে বোঝা গেল যার দিলে আলী নেই মুনাফিক, যার দিলে আলী আছে মুমিন। জোরে হবে না সুবহানাল্লাহ? হয়ে গেল। নাপতে নাপতে হুসাইন হুজুরের জামানা এলো, আলী হুজুরের পরে হুসাইন হুজুর এলো। যারা হুসাইন হুজুরের সাপোর্টে ছিল মুমিন, আর যারা এজিদকে সাপোর্ট করেছে মুনাফিক। এই মুসলিম না জেনে যারা করেছে মুনাফিক। হ্যাঁ, জেনে শুনে ইচ্ছা করে যারা করেছে, না জানাই আল্লাহ মাফ করেন, জেনে শুনে ইচ্ছা করে যারা হুজুরের খানদানকে লুটিয়েছেন, গর্দান কেটে আলাদা করেছেন, মুনাফিক। নাপতে আরম্ভ করলো, নাপতে 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 যুগে 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 চিনা গেল। এখন মুনাফিক চিনার রাস্তা আছে। কি আছে? নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, তাকওয়া তাহারাত ইবাদত আমল, এ মুমিন আর মুনাফিক চিনা না। মুনাফিক চিনতে গেলে কি করতে হবে? তার সাথে নবীর তারিফ করতে হবে। ও আমার নবীকে আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া করেছে, নবীর তারিফ করতে হবে। আল্লাহ পাক বলেছে কটা বন্ধু? চার দল, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর এই চার বন্ধুদের তারিফ করবে, মুখ কালো হয়ে যাবে। মিলিয়ে দেখে নেবেন, ও দাদা হুজুরকে আল্লাহ বড় নিয়ামত করেছে, দেখবে মুখ কালো হয়ে যাচ্ছে। আছে না নেই? আছে না নেই? ও খাজা হুজুরের মাকাম আল্লাহ বড় করেছে, ইমামে আজম আবু হানিফা, ও এনাকে তো আল্লাহ বড় মাওলানা করেছেন। মুখ দেবে কালো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বলতে যাবে না, ঝগড়া করতে যাবে না, শুধু দেখে নেবে এ মুনাফিক, সরে আসবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মোবাইলে দেখবেন, মোবাইলে দেখবেন, ভিডিও
ভিডিওতে দেখবেন কিছু কিছু মাওলানা আছে, মুফতি আছে, মাওলানা আছে, মুফতি আছে, তারা এমন এমন কথা বলে, হুজুর পাকের সাথে এত এমন এমন কথা বলে। যেমন এই বাংলাদেশের এক শয়তান মাওলানা আছে, সে কি বললো, আমার রাসূলুল্লাহকে বললো নিরক্ষর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানে না বলে নিরক্ষর বললো। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সে কি বললো, সে বললো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছিলেন, নাউজুবিল্লাহ, হুজুরকে রাখাল বললেন। আবার কি বললো, বললো আলী হুজুর মদ খেয়ে নামাজ পড়তো, নাউজুবিল্লাহ। এইরকম ভাবে সে আবার কি বললো, সে আবার বললো সে আবার বললো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিয়াদবিমূলক কথাবার্তা বললো, আল্লাহর সাথে বিয়াদবিমূলক কথাবার্তা বললো। এরপরেও যদি তারই পেছনে পেছনে মোল্লারা ঘুরে ঘুরে বেড়ায়, এরপরেও যদি তার পেছনে পেছনে সাধারণ মানুষ ঘুরে ঘুরে বেড়ায়, ও তো মুনাফিকের পাল্লায় পড়ে গেল। যখন আল্লাহ দেখিয়ে দিয়েছে, প্রথম ঝটকায় যখন দেখে ফেললে এ নবীর সাথে বিয়াদবি করেছে, আর কোনো সম্পর্ক নাই, তার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, সে বিয়াদবি করে। আমরা তো আদওয়ালা নবীর জন্য জানমাল কুরবান করে। এ নবীর উম্মত উম্মতিরা, আজ মুনাফিক আল্লাহ চিনায়। আমরা যদি মুনাফিক থেকে বেঁচে থাকতে পারি, তাহলে শয়তানের দল থেকে বেঁচে থাকবো, আমাদের ঈমান আল্লাহ বাঁচিয়ে দেবে। হবে না সুবহানাল্লাহ? খবরদার, খুব সাবধান। ওলিয়া উলিয়া, নবী পয়গম্বর, মাহবুব বান্দা, পিয়ারা বান্দাদের সামনে যারা বিয়াদবি করে, জেনে রেখে দেবে এরা মুনাফিক। এরা কি বলে? মুনাফিক। এরা শয়তানের দল, এরা সহ্য করতে পারে। তাই আপনারা সকলে খুব সাবধানতা অবলম্বন করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই এদের কাছ থেকে বেঁচে থাকবেন।